হিরো, তুই এনে কি করিস? হ্যাঁ, এইখানে বসে বললাম, আসলাম। হ্যাঁ, আসছিস। তুই আমার এই তো সাজা আসিস না। হ্যাঁ, রোজার মাস এসেছে তাই চলে এসেছিস না? হ্যাঁ, এই তোর বাম হাত দিয়ে গাঁজার গন্ধ কয় কেন? হ্যাঁ, গাঁজা খাওয়া বাদ দিস নাকি? না না না, সব বাদ দিয়েছি। আমি এখন থেকে ভদ্র হয়েছি, নামাজ পড়ি, সব কিছু সত্যি নাকি? হ্যাঁ 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 কি বলবো রে বাবা, হ্যাঁ? এটা হচ্ছে আমার স্কুল লাইফের বন্ধু, আমার বন্ধু, সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় ভণ্ড ভাই। শেষ করো তোমরা, সবচেয়ে বড় ভণ্ড। কিন্তু ভাই এই রোজার মাস শেষে আমার বন্ধুরা কেন যেন অনেক ভালো হয়ে যায়। তো তোমাদের বলছি কেন ভণ্ড বললাম আর কেন ভালো হয়ে যায় তাও বলছি। তো রোজার মাস আসলে আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, তারাবির নামাজ পড়ে, ইফতার করে, কত কিছু যে করে। আসলে রাত হলে তারাবির নামাজে পড়ে গাঁজা খায়। হ্যাঁ, গাঁজা খায়, বেশি কিছু খায় না, গাঁজা খায়। গাঁজা খেয়ে তাল হয়ে থাকে। তো আমি একদিন ওর সেহরির আগে একটু ফোন দিয়েছিলাম, বন্ধু কিরে তুই রোজা রাখবি নাকি? ও বললো, বন্ধু আমি তো আকাশে রয়েছি, একটু পরে মাটিতে নামবো, তারপরে রোজা রাখবো। তো আমি বললাম, আকাশে কিভাবে থাকে, গাঁজাখোর না হলে কি ওই কথা বলে? ও হলো পাক্কা গাঁজাখোর। এইসব গাঁজাখোর থেকে দূরে থাকা ভালো। রোজার মাসে এরা ভালো হলেও আসলে তো এরা ভণ্ড, প্রথম শ্রেণীর ভণ্ড। তো এইসব বড্ড থেকে দূরে থাকো, আল্লাহর বন্দেগী ইবাদত পালন করো। আর বিল্লাহ ভাইয়ের 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও না রে বাবা, হ্যাঁ পূরণ করে দাও ভাই। অনেক কষ্ট করছি রোজা রেখেও, প্লিজ পূরণ করে দাও, গালিগুলি দিয়ে বাদ দিচ্ছি না।